ভারতবর্ষের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশ জুড়ে পালিত হওয়া হর ঘর তিরঙ্গা কর্মসূচির শেষ দিনে ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের মোহনভোগ বাজার এলাকা থেকে কামরাঙ্গার তরি এলাকা পর্যন্ত একটি বিশাল তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিতে জাতীয় পতাকা হাতে নিয়ে খালি পায়ে প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও এই র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক, ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। র্যালিতে অংশ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, স্বাধীনতা দিবস আমাদের কাছে একটি উৎসব। দেশের বলিদানের জন্য এবং যাদের অবদানের ফলেই আমরা এই দিনটি উদযাপন করতে পারছি, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন এটি। জাতীয় পতাকা যারা আমাদের উপহার দিয়েছেন, দেশের সেই সৃষ্টি ও সংহিতার অখণ্ডতা বজায় রেখে এবং সবার উপরে তা তুলে ধরাই হলো আমাদের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, আগে মূলত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হলেও বর্তমানে বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর আহ্বানে ভারতের প্রতিটি ঘরের মানুষ জাতীয় পতাকা উত্তোলন করছেন। এভাবে দেশের অখণ্ডতা রক্ষা করে 2047 সালে একটি বিকশিত ভারত গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়। 2026 স্বাধীনতার 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। স্বাধীনতা দিবস একটা উৎসব আমাদের কাছে। যাদের বলিদানের জন্য আমরা এই দিনটাকে স্মরণ করছি এবং যাদের অবদানের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এবং দেশের প্রধানমন্ত্রী 2022 সাল থেকে আজকে 5 বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা উনি শুরু করেছেন এবং সমুদ্র হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কামরূপ পর্যন্ত গোটা ভারতবর্ষে এই তিরঙ্গা পতাকার উত্তোলন প্রত্যেকের ঘরে ঘরে আমরা করছি। আগে আমরা স্বাধীনতা দিবসে শুধু সরকারি কোনো প্রতিষ্ঠানে তিরঙ্গা পতাকা উত্তোলিত হতো, কিন্তু আজকে আমাদের এই যে তিরঙ্গা পতাকা যারা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব রয়েছে দেশের অখণ্ডতা, স্বাভিমান, অস্মিতা, সংস্কৃতি, কৃষ্টি আমাদের রক্ষা করা। এটা শুধু একটা উৎসব নয়, আমাদের প্রতি একটা দায়বদ্ধতা যে আমরা দেশের যে স্বাধীনতা আমাদেরকে দেয়া হয়েছে সেটাকে আমরা কায়েম রাখবো এবং স্বাধীন দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে সবচেয়ে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জনতাকে সুখী সমৃদ্ধি কীভাবে রাখা যায়, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আমরাও সবাই মিলে দেশের প্রতি আমরা দায়িত্ব বোধ রয়েছে এবং দায়িত্ব আমরা পালন করব, সেটাই হচ্ছে আজকের দিনের শপথ। এবং আজকে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তিরঙ্গা যাত্রা। তো আজকে আমরা মোহনভোগ ব্লকের 5টা পঞ্চায়েত মিলে আমরা তিরঙ্গা যাত্রা আমাদের কার্যকর্তারা সংগঠিত করছে। আমাদের সঙ্গে আমাদের বিধায়ক রয়েছেন বিন্দু দেবনাথ, আমাদের ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শ্রীবাস দা, জিতেন্দ্র দাস এবং আমাদের বিএসসি চেয়ারম্যান বাৎসল্য নোয়াতিয়া সহ অনেকেই বুথের কার্যকর্তা থেকে পৃষ্ঠা প্রমুখ সবাই কার্যকর্তা রয়েছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে একটাই আহ্বান করব যে আমরা স্বাধীনতা পেয়েছি আর স্বাধীনতা দিবস একটা আমাদের কাছে উৎসব এবং প্রত্যেক দিন যাতে আমাদের নতুন করে দায়িত্ব আমরা পালন করি এবং আমাদের মধ্যে যাতে দায়িত্ব পালনের একটা কম্পিটিশন তৈরি হয়, সেটাই সবার কাছে প্রার্থনা। এবং এই যে তিরঙ্গা পতাকাটাকে সবার উপরে, দুনিয়ার সবচেয়ে উপরে যাতে আমরা তুলে ধরে রাখতে পারি এবং বিকশিত ভারতের যে সংকল্প দেশের প্রধানমন্ত্রী করেছেন 2047 সালে, আমরা সবাই মিলে এবং কৃষক, শ্রমিক থেকে যুবক, মহিলা সবাই মিলে, কৃষক সবাই মিলে যাতে আমরা তিরঙ্গা পতাকার সম্মান রাখতে পারি এবং দেশকে আরও গৌরব উজ্জ্বল ভারতবর্ষকে আমরা গোটা দেশের মধ্যে তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা শপথ নেব। সেটাই আজকের দিনের